রাজশাহী ওয়ারিয়র্স নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি আসলে। কালকে যখন অকশন শেষ হলো, তারপরে স্বাভাবিকভাবেই কিন্তু আমি আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের যে পেজটা রয়েছে, পাশাপাশি আমার পেজেও আমি দেখেছি যে সবাই একটা জায়গায় নোটিস করছেন যে মিডল অর্ডার একজন ব্যাটসম্যান। তো সেটার কিন্তু চমক রয়েছে, কারণ আপনারা জানেন যে ডিরেক্ট সাইনিংয়ের অপশন কিন্তু আমাদের রয়েছে, যেটা ক্রিকেট বোর্ডে আমরা দুজনের নাম দিতে পারি। আপনারা জানেন যে ফারহান এবং নওয়াজের নাম দিয়েছি। তার বাইরেও কিন্তু আমরা বেশ কিছু ডিরেক্ট সাইনিং করে রেখেছি। নামটা হয়তো এখনও ফ্ল্যাশ করিনি, কারণ অকশনের আগে আমরা নামগুলো ফ্ল্যাশ করতে চাইনি। নিশ্চিতভাবেই আজকে কালকে আরও কিছু চমক আপনারা দেখতে পাবেন। আপনারা হয়তো দেখেছেন যে আমাদের টিম কম্বিনেশনটা আমরা যখন সাজিয়েছি, আপনারা বারবার অনেকেই বলছেন মিডল অর্ডার একটা ব্যাটসম্যান, সেই জায়গায় হয়তো বিদেশি একটা প্লেয়ারের গ্যাপ রয়েছে। আসলে আমরা যখন স্ট্র্যাটেজি সাজিয়েছি, মিডল অর্ডারের ব্যাটসম্যানটা আছে সেভাবে করেই কিন্তু সাজিয়েছি। আরেকটা জিনিস আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি। আপনি দেখবেন আমাদের টিম কম্বিনেশনে সব রাইট হ্যান্ড ব্যাটসম্যান। নিশ্চিতভাবে আপনারা ধরে নিতে পারেন সেখানেও সেই চমক রয়েছে, সেই কম্বিনেশনে একটা ভেরিয়েশন রয়েছে। শাহজাদা ফারহান উপরে রাইট হ্যান্ড, শান্ত তামিম তারা লেফট হ্যান্ড, তারপরে মাঝখানে কোনো লেফট হ্যান্ড নেই। ইয়াসির রাব্বি, মুশফিক, আপনি যদি বলেন আকবর, সবাই কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান। সো লেফট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু একজন চমক রয়েছে, পরিচিত নাম, আননোন কেউ না। নিশ্চিতভাবেই আপনারা তার উপর ভরসা রাখতে পারবেন। এবং তার সঙ্গে আপনারা জানেন নওয়াজ রয়েছে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করার জন্য। সো রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের যে কম্বিনেশন, সেটাও মাথায় রেখে কিন্তু টিম করা হয়েছে। এবং বিদেশি যেই প্লেয়ারের নামটা আপনাদেরকে জানানো হবে, সেও লেফট হ্যান্ড ব্যাটসম্যান। এটুকু আপনাদেরকে জানাতে পারি। খুব অল্প সময়ের মধ্যে আপনারা সেটা জানিয়ে যাবেন। এবং আপনারা আরেকটা জিনিস শেয়ার করতে পারি, যেহেতু আপনারা জানেন ILT20 চলছে। ILT20-র কারণে কিন্তু আমরা কিছু প্লেয়ারকে কিছু সময় পরে পাবো, যাদেরকে হয়তো স্বাভাবিকভাবে 26 তারিখ যদি খেলা শুরু হয়, কয়েকটা ম্যাচ পরে হয়তো আইএলের কিছু প্লেয়ার আমরা পাবো। সেখান থেকেও আমাদের একটা চমক থাকার সম্ভাবনা রয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনারা আমাদেরকে যেভাবে সাজেস্ট করছেন যে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান হলে টিমটা চমৎকারভাবে গঠন হবে, সেই প্রচেষ্টা আমরা করেছি এবং সেভাবেই টিমটা গঠন করেছি। অকশনের আগে সেইভাবেই কিন্তু টিমটা গোছানো হয়েছে এবং চমৎকারভাবে আমরা টিমটা গঠন করতে পেরেছি। সো বাকিটা হচ্ছে এখন মাঠের খেলায় টিম গঠন প্রথম কাজ, যেটা সাকসেসফুলি আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবার কাছ থেকেই আমরা প্রশংসা পাচ্ছি যে আমরা টিমটা গুছিয়েছি সুন্দরভাবে। তারপরে এখন হলো মাঠের খেলা, যেটা অ্যাজ এ কোচ হিসেবে আমার দায়িত্ব, এবং আমার সঙ্গে যারা কোচিং স্টাফ রয়েছেন আমাদের দায়িত্বটা হচ্ছে সেখানে প্লেয়ারদের পারফরমেন্সটা বের করে নিয়ে আসা। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমাদের যে কোচিং স্টাফ বা প্যানেল রয়েছে, আপনারা সময়ের সঙ্গে বাকি কোচিং স্টাফদের নামও জানতে পারবেন, যেটা বেশ অনেক আগেই লক করা ছিল এবং যাদের উপর আমি ট্রাস্ট করতে পারবেন। সো আমার বিশ্বাস আপনারা যেভাবে আমার পাশে আছেন বা আমাদের দলের পাশে আছেন, নিশ্চিতভাবেই আপনাদের সেই পাশে থাকার যে প্রতিদান, সেটা আমাদের ভালো রেজাল্টের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের সবার কাছ থেকে দোয়া চাইছি এবং প্রত্যাশা করি যে আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ এবার রাজশাহী, যেটা রাজশাহী রয়্যালসের সঙ্গে থেকে আমি চ্যাম্পিয়ন করতে পেরেছিলাম টিমের সঙ্গে থেকে, এবারও সেই ধরনের একটা ভালো কিছু নিউজ এবং একটা রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারবো। সো সবার কাছে দোয়া চাইছি এবং বিশ্বাস রাখেন দলটা আমরা অবশ্যই একটা ব্যালেন্স দল করেছি। এবং বিদেশি যে প্লেয়ারের ঘাটতি আপনারা চোখে পড়েছে আপনাদের সবার, নিশ্চিতভাবে সেটা আমরা কনফার্ম করেই টিম সাজিয়েছি। ডিরেক্ট সাইনিং অলরেডি হয়ে আছে, আপনাদের সামনে নামটা খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ সবাই, দোয়া করবেন আমাদের জন্য।